এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা মেনোপজ নির্ণয় করি। আমি এখানে অপরিচিত শব্দ ব্যবহার করতে পারি। আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলে দয়া করে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলুন। সুতরাং কেউ পেরিমেনোপজ বা পোস্টমেনোপজালে থাকলে আমরা কিভাবে জানব? এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ৪৫ বছরের বেশি বয়সী মেনোপজ একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এর জন্য রক্ত বা অন্য কোনো আক্রমণাত্মক পরীক্ষার প্রয়োজন নেই। এর মানে হলো যে মেনোপজ বা পেরিমেনোপজ নির্ণয় শুধুমাত্র লক্ষণ এবং উপসর্গের উপর ভিত্তি করে হওয়া উচিত। এই বয়সে হরমোনের স্তর দৈনিক ও মাসিকভাবে বদলায়, তাই রক্ত পরীক্ষা রোগ নির্ণয়ে সহায়ক নয়। যুক্তরাজ্যে যদি কোনো মহিলার বয়স ৪৫ বছর বা তার বেশি হয় এবং গরম ফ্লাশের মতো অন্যান্য সাধারণ মেনোপজাল লক্ষণগুলির সাথে কম ঘন সময় থাকে, তবে আমরা পেরিমেনোপজ নির্ণয় করতে পারি। যাই হোক, এটি লক্ষণীয় যে আপনি এখনও পেরিমেনোপজে থাকতে পারেন এবং খুব নিয়মিত পিরিয়ড থাকতে পারেন। কারোর শেষ পিরিয়ড না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি যে তারা পোস্টমেনোপজাল। এই সময়টি জানা মুশকিল, কারণ আমরা জানি না যে কোনো ব্যক্তির শেষ পিরিয়ড কখন হয় যতক্ষণ না তারা অন্য রক্তপাত ছাড়াই পুরো ১২ মাস চলে যায়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মেনোপজের কিছু লক্ষণ অস্পষ্ট হতে পারে বা ক্লান্তি, জয়েন্টে ব্যথা বা উদ্বেগের মতো অন্যান্য অবদানকারী কারণ থাকতে পারে এবং এটি মেনোপজের কারণে কিনা তা জানা কঠিন হতে পারে। তাই আপনার সব উপসর্গ নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করা জরুরি। কমবয়সী নারীদের ক্ষেত্রে রোগ নির্ণয় আরও জটিল হয়ে ওঠে। অকাল মেনোপজ হলে অল্পবয়সী নারীর সাধারণ লক্ষণ থাকতে পারে বা নাও থাকতে পারে এবং তাদের সঠিকভাবে নির্ণয় করার আগে এটি প্রায়শই কিছু সময় নিতে পারে। এই লক্ষণগুলির সম্মুখীন অল্পবয়সী মহিলাদের জন্য হরমোন পরীক্ষা করা প্রয়োজন। ফলিকল স্টিমুলেটিং হরমোন পরিমাপের জন্য আমরা একটি রক্ত পরীক্ষা করি। এটি দুবার ৪ থেকে ৬ সপ্তাহের ব্যবধানে নেওয়া দরকার এবং উভয় ফলাফলই উন্নত করা দরকার। এই মুহূর্তে আমরা অকাল ডিম্বাশয়ের অপর্যাপ্ততা নির্ণয় করতে পারি, যা ফোয় নামেও পরিচিত। ৪০ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের জন্য অন্যান্য উপসর্গ পরীক্ষা করতে হতে পারে। রক্ত পরীক্ষা মূল্যবান হতে পারে, তবে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ডাক্তারের সঙ্গে উপসর্গ আলোচনা করা গুরুত্বপূর্ণ। সংক্ষেপে, এখানে কিছু লক্ষণের দিকে নজর দিতে হবে। আপনি কিছু অভিজ্ঞতা হতে পারে এবং এই সব না: মস্তিষ্কের কুয়াশা এবং মেমরির সমস্যা, ঘুমোতে অসুবিধা, ক্লান্তি, গরম ফ্লাশ, যৌথ ব্যথা এবং ব্যথা, যৌনতা বা যৌন আকাঙ্ক্ষার অভাব, কম মেজাজ বা উদ্বেগ, মাইগ্রেন, রাতের ঘাম, যোনি শুষ্কতা বা সহবাসে ব্যথা না চাওয়া। যদি আমি বর্ণিত কোন লক্ষণ অনুভব করেন, অনুগ্রহ করে স্বাস্থ্যসেবা পেশাদারের সঙ্গে কথা বলুন।